সামনে একটা গুড নিউজ পাইবা তোমরা। তখন আছে বাবা কি কিউট লাগতেছে ম্যাডাম রুগী। হ্যালো বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো আমি আজকে কি নিয়ে আইতাছি, আজকে ব্লগটার মেন চ্যাপ্টার কি। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, তো রাস্তা যাওয়ার পথে একটু ফলের দোকানে ঢুকলাম, কিছু ফল নিলাম। এই আনারস নিছি, আপেল নিছি, তারপরে আঙ্গুর নিছি, এই টুকটাক ফল কিছু নিলাম। ফল নিয়ে আসছিলাম, তারপরে ফলটি প্যাকেট করতে জিজ্ঞেস করলাম এত দাম, ফলের এত দাম কী কমো, মানে ভীষণ দাম। তারপর যাক আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে আমি এতটুকুই নিছি, নিয়ে আসিরা তো বাইরে পড়লাম তার বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, তো তার শরীর ভালো না, তোমরা সবাই দেখছো অনেক দিন ধরে, তোমরা ব্লগে তাই অনেক দিন ধরে কোনো ব্লগ দিতে পারতেছে না, কোনো ভিডিও আপলোড করতে পারতেছে না। তো কার বাড়িতে তো তোমরা অবশ্যই দিয়ে বুঝিয়ে গেছো না টাইটেলা থাম্বনেল দেখে আমার। ইয়াস, আমি যাচ্ছি নূপুরের বাড়িতে, পালবাড়ির মেয়ে যে নূপুরের বাড়িতে, আমি আর আমার ছেলে। তো বাইরে পড়লাম, আর আজকে কি কি হয়েছে না সবটাই তোমরা দেখতে পারবা। আমার স্কুটিটাও আজকে যার ডিস্টার্ব করছে, মানে কি কল্পনার বাইরে। তো চলো বেশি বক বক করতাম না, তোমরা আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। আজকে যারা নতুন দেখতেছো আমার ব্লগটা আজকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা। বিশেষ করে আমার ব্লগটি কীরকম লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমি জানি তো পারফেক্ট আমি ব্লগ করতে পারি না, তবু চেষ্টা করি সুন্দর সুন্দর একটু তোমরা আনন্দ ফুর্তি দেওয়া, একটু মজা করা, দুষ্টামি করার। তো মাঝে মধ্যে একটু ফানি কথাও বলি, তার জন্য তো কেমন লাগে অবশ্যই না। এটা হচ্ছে রাজবাড়ির পেছনের গেটটা, যে আমি বাইরে আমি যারা আগরতলা শহর থেকে আমার দেখতেছো তারা অবশ্যই আমার একটু কমেন্ট করে জানাবো, তোমরা কে কোনখান থেকে আমার দেখতেছো প্লিজ একটু কমেন্ট করে জানাইও তোমরা। ঠিক আছে, তো চলো বন্ধুরা যাইতেছি, তো আমি তো তোর মুড করে যেতেছি, আর যাইতে যাইতে রাস্তা দিয়ে কী অবস্থা হয় তার বাড়ি ভুলে গেছি আমি, এতটুক অবস্থা। মানে বাড়ির রাস্তাও এটা হচ্ছে আমার রাজবাড়ির পেছনের গেটটা। তো তোমরা দেখো এটা হচ্ছে অক্সিজেন পার্ক। ঠিক আছে, অক্সিজেনের পার্কের কাছে দিয়ে রাস্তাটা দিয়ে গেছি, বেরিয়েছি, গিয়ে আসলে অর্ধেক গিয়ে বহুত কষ্টে তাই ভিডিও কলে নিয়েছি। আমি সবটা রাস্তা দেখাতে পারছি না, কারণ তাই আমার ভিডিও কলে লন লাগে, তাই বাড়িতে ফার্স্ট টাইম যাইতেছি। তো তাই ভিডিও কলে লইছিল, এসে ভিডিও কলে রাস্তা দেখাতে দেখতে দেখতে তারপরে তার বাড়িতে গেছি আমি। তো চলো বন্ধুরা তোমরা দেখো আমার ব্লগটা, তো বেশি বক বক করতাম না, তো আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমার একটু সাপোর্ট করো। চলো। বন্ধুরা এই মাত্র আয়া পৌঁছলাম, আয়া পৌঁছে অনেকক্ষণই আছে গা, বান্ধবী মনে করে দিছে ব্লগ বানাইছো না, তো ক্যামেরাটা ওপেন করলাম। এই যে রুগী রুগী গো, রুগী অসুস্থ না, অ্যাকচুয়ালি তেমন কোনো রোগ হইছে না, বেশি বড় রোগ হইছে না, একটু সামান্য রোগ হইছে আর কি, মানে 2 সপ্তাহের বেড রেস্ট দিছে আর কি, তেমন বড় কিছু হইছে না। তোমরা প্রে করো ঠাকুর যাতে তাড়াতাড়ি সুস্থ আছে, সামনে একটা গুড নিউজ পাইবা তোমরা। তোমরা অন্য কিছু মনে করো না, ভালোই গুড নিউজটা, খুব সুন্দর একটা গুড নিউজ। এবার তোমরা সুন্দর সুন্দর ভ্যারাইটিস ধরনের কিছু দেখতে পারবা ওই গুড নিউজটার মধ্যে আর কি। চলো আবার পরে আইতেছি। মোবাইলে তো সেরা লাগতেছে, দেখাটা তোমারটা কুর্তি শর্ট, এই কুর্তি টাইপের লাগা মানে ইয়ে করলিছে। আচ্ছা কি বটলা লই, আমার ভালো লাগনি।
चलो दूसरा वाला पार्सल खोले এই করতে হইব একটু কম করতে হইব না ভালো ইসা করে। এক্সেল आगो কালারটা কি সুন্দর আছে लाइव से 10 दिन लगे अगला शुक्र কালারটা খুব मजा आ गया कलर देख के 1 मिनट ये तू लगे सका আমার খাবার একটু খাওয়াই লাগে পছন্দ হয়েছে নি কিন্তু ঘটনা হিসেবে আরেকটা এটা হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে একটা স্কার্ট সাইজ আমি কত দিছিলাম চামচে ডান্স ফেলেছো আইসির ওই মুখের ভিতরে মা দেখো এটার মধ্যে সবচেয়ে কাটা শুরু করে দাও। এক্সেস দিছিলাম হ্যাঁ মানে এক্সট্রা স্মল দিছিলাম আইসে দেখো এটা আমার ডি মানে কেমনে আমার বেজতি করে দেখছি না আমার এটা পর তো দেখো পাগলি কি করতেছে, পাগলি নতুন ড্রেস পায়, পাগলি পাগল হয়ে গেছে গা। নতুন ড্রেস পায় কি সুন্দর ডান্স করতেছে। বাচ্চারা এই জিনিসটি ভালো লাগে, নতুন নতুন ড্রেস কিছু পাইলে যে কত খুশি হয়। আমরা তো এই সময় বয়সটার মধ্যে কি করবো, তখন অলরেডি বিয়ে শাদী হয়ে গেছে গা, তখন সংসার করি, তারা যে এই আনন্দটা করে না দেখতে খুব ভালো লাগে। আমরা ওই সময়টা খুব মিস করি, আমরা এই সময়টা ঘরোয়া সংসারই হয়ে গেছিলাম গা। তো যাই হোক তাই ড্রেস চেঞ্জ করে লয়ে এলো এক বাটি ফল, মানে 4 বাটি সবার লেগে ফল নিয়ে আইছে। কি অবস্থা, আমি নিচে বসে দেখা নিচে বয়ে গেছে গা। তো কি হয়েছে, আরেকজন এসে হয়ে গেছে। লে আমাদের নিচে পার্টি ওইসি তুই আমরা পার্টিরা জয়েন কর। ওই দে আমার বান্ধবী, আমি অসুস্থ দেখে কত ফল না আমি খামো দিকে লগে লয়ে বইছি। আমি একলা একলা খামু থরি না, আমি একলা একলা খামু না গো। আমার সত্যি সত্যি রুগী রুগী লাগতেছে না। ওই সে লিপস্টিক দিছে না, এটা কি আবার? ফল খাওয়াইতেছে। কত ফল লইছে, চিনি ফল। ম্যাডাম তাড়াতাড়ি সুস্থ হন, এই রোগী ভালো লাগে না। আমি নিজে বুঝতেছি না আমার লগে এমন কেন হইতাছে। আমি খুব এক্সাইটেড আছিলাম মানে একটা বিষয় নিয়ে, কিন্তু আমার হঠাৎ করে যে এত অসুস্থ আমি নিজেও ভাবছি না। চিন্তা করেন না, ঠিক কালকা আছে। ধরে বিছনাত বয়ে বয়ে ভাবতেছি কাহিনী ভগবান আর 2টা দিনের মধ্যে আমার মুখ প্রপার সুস্থ না করে দিলে মনে হয় ডিপ্রেশন। ম্যাথ শেষ হলে ডিপ্রেশন শুরু হয়ে গেল। কি শেষ হলে? ম্যাথটা যদি শেষ হয়ে গেল, যদি 90 বা 100% টাকা, বাবা আমার কি আর শরীর হইতো না? বাবা আমার কাছে টাকা নাই। বাবা আমি আমার যদি কিছু তোরে কেনা দেখবো। বাবা আমি যদি ঘুরতে গিয়ে আমার শরীর খারাপ হয়ে থাকে, বাবা তোরা কি দেখতে পারবি আমার ফালাই তুইয়া? না আমি তোর ওষুধ পড়ে তোমরা, আমি কি তোর কষ্ট দিতেছি? বাবা একটু কষ্ট করে ওয়াটার ব্যাগটা একটু গরম করে দাও। এই সে কথা না কি ম্যাডাম? অ্যাক্টরস গুড অ্যাক্টরস কিটা গুড অ্যাক্টরস। মাসিমনে ডাকতো না। মাসুমনি টিভি দেখতেছে, ওখানে জীবন হয়তো আচ্ছা সিরিয়াস কনভারসেশন। আচ্ছা চলো আমরা খাওয়া দাওয়া করি। ফল টল কাটা দিছে আমরা ম্যাডাম। এই ম্যাডাম তাদের হাত হাত পা একটু দো, তারপর লইতেছি কি কিরা কি লইতেছি, হাত পতিতে চলে যেতেছে গল্প। গল্প। আচ্ছা দেখো বন্ধুরা, আমার বান্ধবীর টমেটো ক্ষেত, কুমড়া ক্ষেত, বেগুন কিছু না, বেগুন ক্ষেত, কত ক্ষেত করছে। এই ধর টমেটো গাছে টমেটো ধরেছে, তোমাদের জুম করে দেখাই। এই ধর টমেটো গাছে টমেটো ধরেছে, বেগুনে দছে ওই বেগুন বেগুনও ধরে রয়েছে। এই দেখো বেগুন, এই দেখো জুম করে দেখা যায় তোমরা, এই দেখো বেগুন দেখছো কত ক্ষেত লাগাইছে দেখছো। খেত লাগাই আর খেত করনে মত এই যে ডাটা, তোমরা কার কার লাগবো কইবা খালি কইও খালি। এই দেখো কি সুন্দর করছে ক্ষেত। ক্ষেত কইরা ম্যাডাম অসুস্থ হয়ে গেছে। ম্যাডাম অসুস্থ হয়ে গেছে। কইছি না তো কোনের কারণে মনে মনে হইছে পারে। দেখ সুন্দর হয়েছে ক্ষেতটা, ক্ষেতটা আরো বড় হোক আমি চাই। ইন্সপিরেশন কিন্তু তুমি আমার। আচ্ছা তাই নাকি? আমি প্রথমবার ম্যামের সাথে যখন আমার দেখা হয়েছে, দিয়া দি ম্যামের বাড়িটা একদম মানে জিহানটা সাইন দেখাই গাছ গাছ এই গাছ লাগাই রাখছে, এই গাছ লাগাই রাখছে। আর ফুলের কথা তো কইয়া ভাবি না, ম্যাম তো ফুল লাভার, সারা বাড়ি ফুল গাছ। তো কিছুটা ইন্সপিরেশন ম্যামের থেকে পাইলাম। আর ঐশী ঐশী তো আরো ভালো, খুব সুন্দর। ঐশীর ছোট্ট বাগানটা তোমরা দেখামো, দাঁড়াও আগে তোমরা ক্ষেতটা দেখালো।
খুব সুন্দর খেত। তখন আসি বাবা কি কিউট লাগতেছে ম্যাডাম রুগী। তো যাই হোক, খুব সুন্দর পরিবেশ একদম। লাগে আশীর্বাদ করি। তোমরা সবাই প্রে করো তাড়াতাড়ি সুস্থ হতে। আমি ভাবছি না তোরা যে হয়ে যাবো ঘাবড়াই গেছি। আর না ম্যামে আমারে দেখতে আইছে, কইতেছি ম্যাম তুমি আমারে দেখতে আইও, নাইলে আর আমার আর পাইতা না কিছু। ঘাবড়ানোর কিচ্ছু নেই, তাড়াতাড়ি সুস্থ হতে হবে না। চলো বন্ধুরা, অবস্থা একশো কি অবস্থা। ওই যে একজন বসে ম্যাডাম কিচ্ছু তো না, কিচ্ছু তো না, কিচ্ছু তো না। কত ভাত কত ভাত আছে 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 গো। ম্যাডামের জানি চোখ আকাশ একদিনে আমি জানি না, আমি তো রান্না টান্না করছি না। আবার কইতাছ চিন্তা করছো নি। বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া করে সারলাম। যে খাওয়ান খাওয়াইছে দেখো আমার পেট, আমার শ্যাম শ্যাম করতেছে পেট, আমার পেট ফুললা টুম টুম হয়ে গেছে। পেট এমনি ফুলা, তুমি আরো জিম করো বেশি করে, পেট কম কম। আমি বলে পেট ফুলা, পেট আমার কিছু কম না গো বন্ধুরা। চলে একদিন তো হয়, ঠিক আছে, ডেলি তো ডাইট করি। হ্যাঁ, পান খাইছি। আর বান্ধবীর বাড়িতে যদি এই 4টা ডাল ভাত না খাওয়ান যাবে, আমি গেলে আমার কেমনে খাওয়া না। আমি বলে খাওয়াই তো শুনি। এই যে এই যে এই যে এইটা এই যে দুষ্ট, এইটা এসে দুষ্ট যাইতে যাইতে খাওয়াইছি, যাইতে যাইতে ভাত খাইছি। আমি যাই আমি যাই লয় পড়তে এবার দামি মাংস আমি প্রতিশোধ, একটা মাংস পাইলাম শেষ। প্রতিশোধ আরেকদিন গেলে পরে তারপরে। তো বন্ধুরা সারাদিন খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, খুব সুন্দরভাবে কাটাইলাম। এখন প্রায় 6টা বাজতেছে, এখন বাইরনের পালা। দেখো 6টা বাজনের 20 মিনিট বাকি। ঠিক আছে, এইটা পুরোনো ডায়লগ। আগে আছে না, ঘুম থেকে উঠোনে থাকে মামারকে ডাকতো, জানলা দিয়ে ডাকতো 9টা আয়া বাজতেছে। আমি কই 9টা কেমনে আয়া বাজে, মানে অক্ষণ বেঁচে যাবো আর কি। তো যাই হোক, আজকে অনেকটা ভালো লাগছে, শরীরটা খারাপ, তারপরে বান্ধবী যাইছে আমার, যেমন আজকে মুখটা আমার একদম ফ্রেশ চাঙ্গা হয়ে গেছে। আর নাহলে এতক্ষণ ঘরের কোনাত বয়ে বসে আসি, মোবাইল দেখলাম বলে আর খালাম বলে কান্ডাকাটি না, তারপরে সুস্থ সুস্থ সে আগের নূপুর, পালবাড়ির মাইয়া নূপুর ফিরাইও সে এনার্জি নিয়ে। একদম একদম। সবাই চলো। আশীর্বাদ করো। আর আমার বান্ধবী যাইতেছে, আমার ভালো লাগতেছে না, আমার কাম পাইতেছে। সত্যি আমার ভালো লাগছে না, সত্যি আমার কেমন মায়া মায়া লাগতেছে। আবার সাথে সুস্থ খুব মজা করুন, রিলস ফিলস বানাবো, শর্টকাট বানাবো, খুব মজা করুন। কিছুই করলাম না, না যে খাওন খাওয়াইছে আমার শ্যাম শ্যাম জুটি না গো। তো চলো বন্ধুরা যাই, বাড়ি যাই, পরে আবার চলো বাই টাটা। আজকে তো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের খুব সাপোর্ট করো। এই পালবাড়ির মাইয়া নূপুরের খুব 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 সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ। চলো অ্যাডভান্স, চলো বাই টাটা। জ্যাকরে দেখতে পারছো, এর নাম জ্যাক। হে হইলো আমার গুড্ডির বন্ধু, ভবিষ্যতে বন্ধু হইব আর কি। তো জ্যাক হের লগে খুব দুষ্টামি করলাম, মজা টজা করলাম, করে একটু আদর টাদর কইরা তো এখন বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ কিন্তু আয়ুষরে এক ফুটাও দেখতে পারছে না, আমার লগে মিশছে, আমি ধরছি, আমার কিছু করছে, কিন্তু আয়ুষরে দেখলে ঘ্যাঁ 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 করে উঠছে। তো যাই হোক, এটারে খুব কিউট লাগছে, কিন্তু খেকাইতেছে, কন্টিনিউ আয়ুষরে খেকাইতেছে। তো আমি এটা সাউন্ডটা মিউট করে দিয়েছি, খুব কিউটই, খুবই কিউট। তো চলো বন্ধুরা, এটা খুব ভালো লাগছে দেখে, এটা দেখে গুড্ডিটা কথা তখন খুব মনে পড়ছিল। এটা হলো আমাদের এয়ারপোর্ট, আগরতলা নতুন এয়ারপোর্টটা। তো চলো বন্ধুরা, আমি যেতেছি বাড়ির উদ্দেশ্যে, বাড়ির যাই। তোমরা অবশ্যই আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা অবশ্যই 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 আমার কমেন্ট করে জানাবে। তো চলো বাই, টাটা, গুড নাইট, টেক কেয়ার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমারে খুব 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 সাপোর্ট করো। চলো লাস্টে যাওয়ার সময় একটু রাস্তাটা একটু তোমরা একটু দেখো যে আমার মানে রাত্রের পরিবেশটা, রাত্রের সৌন্দর্যটা কীরকম লাগে আগরতলা শহরের। তোমরা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই। চলো বাই, টাটা, গুড নাইট, টেক কেয়ার। আবার দেখো কালকে একটা সুন্দর ভিডিওর সাথে।